হযরত শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক জীবনটা একটু আলোচনা করেন। হযরত শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহ লাহোর থেকে বাড়িতে ফেরার পরে তার বিয়ে হয়। বিয়ে শাদী হওয়ার পরে সংসার জীবনে তিনি বিভিন্ন দিনই কাজে জড়িত হয়ে পড়েন এবং বিশেষ করে মুসলমানরা তখন হিন্দুদের দ্বারা, জমিদার শ্রেণীর দ্বারা খুবই অত্যাচারিত ছিল। তারা ঠিক মতো নামাজ বন্দী করতে পারতো না, কুরবানি দিতে পারতো না। কত রকমের যে অসুবিধা ছিল, সেই অসুবিধার শেষ নেই। তিনি সেই অসুবিধাগুলোর বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলেন। জমিদাররাও তার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিতে থাকলেন এবং বিভিন্নভাবে তার বাড়িতে আক্রমণ করলেন, কিন্তু কোনোদিন সাকসেসফুল হতে পারেননি। 1937 সালে হুজুর পার্লামেন্ট ইলেকশন করেন। সেই পার্লামেন্ট ইলেকশনে বিপুল ভোটে উনি পার হন। উনি এমএলএ হন। এমএলএ হওয়ার পরে উনি এই জমিদার বিরোধী আন্দোলনের অনেক অনেক উঁচুতরে নিয়ে যান এবং জমিদারদের অবস্থা কাহিল হয়ে যায়। আর ওনার বিরুদ্ধে শারীরিকভাবে এবং নানানভাবে হত্যা করার জন্য গেছেন, বন্দুক নিয়ে গেছেন, কোনোভাবেই তাকে হত্যা করতে পারেন নাই। তার এই কেরামতিরা আরো প্রকাশ হতে থাকে। তখন তিনি হত্যা করতে চাইছে, এই জমিদাররা লোক পাঠাইছে, ইন্ডিয়া বন্দুক নিয়ে গেছে, কেউ নানানভাবে গেছে আর কি, কিন্তু কেউ যায় সাকসেসফুল হতে পারে নাই। তারপরে উনি পার্লামেন্টের সদস্য থাকাকালে তার বিরুদ্ধে বহু মোকদ্দমাই একেবারে আগের থেকেই হিন্দুরা, বিশেষ করে জমিদাররা একটার পর একটা মোকদ্দমা দেয়। এই সকল মোকদ্দমায় 1021টা মোকদ্দমার উনি হন, আসামি হন, কিন্তু একটা মোকদ্দমায়ও আল্লাহ রহম উনি হারেন নাই, জমিদাররা জিততে পারেন নাই। সেইভাবে তিনি এই বাংলাদেশ পাকিস্তান আন্দোলন চলতে থাকে। পাকিস্তান আন্দোলনে পাকিস্তান হওয়ার আন্দোলনে উনি ছিলেন। তখন উনি যা যা করতেন ওগুলো আপনারা তার বই পড়লেই বুঝতে পারবেন। এবং এরপরে উনি বাংলাদেশ হওয়ার পরে উনি এই বিভিন্ন কাজে জড়িত হন এবং বহু বহু কাজ করেন। ওই যে শাহজাদি ওয়াকফ স্টেট, ওইগুলো আগে করছিলেন ওইটা। এছাড়াও অনেক রকমের কল্যাণকর কাজ করেন, যার বর্ণনা আমি তার বইয়ে লিখছি। আমার এখন স্মরণশক্তি কম, সঠিকভাবে বলতে পারবো না, আর তবে যেটুকু বলছি সেও উনি আরো আরো বহু উন্নত ধরনের কাজ করছেন রাজনৈতিক জীবনে।